এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এসআর এর এনুমেরেশন পর্ব কিন্তু শেষ হয়েছে। গতকাল কিন্তু এসআর এনুমেরেশন পর্ব কিন্তু শেষ হয়ে গেছে। এনুমেরেশন পর্ব শুরু হয়েছিল 4 নভেম্বর 2025 থেকে নিয়ে শেষ হওয়ার কথা ছিল কিন্তু 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু আরও 7 দিন সময় কিন্তু বাড়িয়েছিল, এনুমেরেশন পর্বের সময় বাড়িয়েছিল। এক্ষেত্রে যে শেষের দিকে যখন এসে গেছে, খসড়া তালিকা প্রকাশ হবে কিন্তু 16 ডিসেম্বর। এখন কিন্তু এনুমেরেশন পর্ব শেষ এবং খসড়া থেকে কতজন বাদ পড়তে পারে এবং শুনানির জন্য কাদের কাদের ডাক হতে পারে তার কিন্তু পরিসংখ্যা কিন্তু একটা করে দিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন একটা পরিসংখ্যা দিয়েছে আপনাদেরকে, একটা তথ্য কিন্তু আপনার সামনে কিন্তু তুলে ধরেছে। এরপর সেই তথ্যর যে নিট তথ্য, কোথায় কতজন কীভাবে বাদ গেছে, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে কিন্তু এনুমেরেশন পর্বের ছিল শেষ দিন, অর্থাৎ আরও কিছু কিছু রাজ্যে কিন্তু এনুমেরেশন পর্বের সময়কালটা কিন্তু আরও বাড়ানো হয়েছে। যেমন 12টা রাজ্যে আমরা সকলে অবগত আছেন যে 12টা রাজ্যের হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কিছু বাড়িয়েছে। এবং পশ্চিমবঙ্গের কিন্তু খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা কিন্তু 50 লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছিল অনেক আগেই, অর্থাৎ এসআরের পর্ব শেষ হওয়ার আগে কিন্তু এই 50 লক্ষের গণ্ডিতে কিন্তু অনেকদিন আগেই পেরিয়ে গিয়েছিল। এই 50 লক্ষের মধ্যে আছে মৃত ভোটার আছে, স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটারের সংখ্যাও কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়ে গেল এনুমেরেশন পর্বের শেষে। অর্থাৎ এনুমেরেশন পর্ব যখন শেষের দিকে এসে তখন কিন্তু এই ভোটারের সংখ্যাগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে গেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার এনুমেরেশন পর্বের শেষে মোট বাদ গেছে কিন্তু 58,08,202 জনের নাম কিন্তু বাদ পড়তে চলেছে। অর্থাৎ আগামী নয়, গতকাল কিন্তু এনুমেরেশন পর্ব শেষ হয়ে গেছে। সমস্ত বিএলওরা তাদের ফর্ম কিন্তু আপলোড করে শেষ করে দিয়েছে। এক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত যেগুলি বাদ গেছে, মোট 58,08,202 জনের নাম কিন্তু বাদ পড়তে চলেছে। তো খসড়া তালিকা থেকে এই পরিসংখ্যার সামান্য হেরফের হতে পারে, অর্থাৎ 16 ডিসেম্বর যে ড্রাফট লিস্টটা প্রকাশিত হবে এতে কিন্তু সামান্য একটু কিঞ্চিত পরিমাণ কিন্তু হেরফের হতে পারে। খসড়া তালিকাতে এই পরিসংখ্যার সামান্য হেরফের হতে পারে, তবে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকবে না, অর্থাৎ 58 লক্ষ থেকে কিন্তু আর কিছু বাড়তে পারে। কমিশন সূত্রে দাবি, এখনও পর্যন্ত রাজ্যে মৃত ভোটারের সংখ্যা হচ্ছে 24,18,699 জন। আবারও বলছি, ভালো করে শুনবেন, এখনও পর্যন্ত রাজ্যে মৃত ভোটারের সংখ্যা হচ্ছে 24,18,699 জন কিন্তু মৃত ভোটার আছে। এছাড়া 12,01,462 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি, অর্থাৎ এনারা হচ্ছেন কিন্তু স্থানান্তরিত ভোটার, অর্থাৎ এক বুথ থেকে অন্য বুথে কিন্তু চলে গেছে সেই সমস্ত, বা কিছু নিখোঁজ ভোটার আছে, সেই সমস্ত তথ্য কিন্তু আরও আপনাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে বলে দিচ্ছি। এই যে আছে 12,01,462 জনের হদিশ কিন্তু পাওয়া যায়নি, কিন্তু মৃত ভোটার আছে তাদের মধ্যে 24,18,699 জন। কোনো ভোটারের খোঁজে কিন্তু সংশ্লিষ্ট বুথ অধিকারে, অর্থাৎ বিএলও ধরুন কোনো একজন ভোটারের খোঁজে কিন্তু গিয়েছে, কিন্তু তার বাড়ি 3বারের বেশি ঘুরে এসেছে, কিন্তু তার কোনো খোঁজ পায়নি, হতে পারে পর্যায়ী শ্রমিক বা কোনো কিছু তাগিদে সে কিন্তু ঘরের বাইরে আছে, কিন্তু এক্ষেত্রেও কিন্তু ওই ভোটারটিকে খুঁজে না পাওয়ার কারণে তাকে কিন্তু নিখোঁজের তালিকায় কিন্তু রাখা হয়েছে। আবারও বলছি, বিএলও কোনো একজন ভোটারের বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর তাকে 3বারের বেশি কিন্তু ঘুরে এসছে তার বাড়ি থেকে, কিন্তু সে ভোটারের কোনো খোঁজ না পাওয়ার কারণে সেক্ষেত্রে কিন্তু তাকেও কিন্তু নিখোঁজের তালিকায় কিন্তু রাখা হয়েছে। এবং এদেরকেও কিন্তু এসআইআরের তরফ থেকে, অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু ড্রাফট লিস্ট প্রকাশিত হওয়ার পর এদেরকে কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকা হবে, এবং প্রদত্ত যে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে তাদেরকে কিন্তু সমস্ত নথি বা তথ্য নিয়ে গিয়ে কিন্তু সেই জায়গায় কিন্তু হাজির হতে হবে। এছাড়া রাজ্যে মোট 19,93,087 জন ভোটার কিন্তু ঠিকানা পরিবর্তন করেছে। আরেকবার বলছি শুনুন, এছাড়া রাজ্যে এখনও পর্যন্ত কিন্তু 19,93,087 জন ভোটার কিন্তু ঠিকানা পরিবর্তন করেছে।
একাধিক জায়গায় ভোটার তালিকায় তাদের নাম ছিল, ফলে একটি জায়গা রেখে বাকি জায়গা থেকে কিন্তু এদের নামগুলো কিন্তু বাদ দেওয়া হয়ে গেছে। অর্থাৎ কিছু কিছু ভোটার ছিল যাদের ধরুন স্থানান্তরিত হয়েছে বা কোনো কারণবশত কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, কিন্তু এক বুথ যে বুথে ছিল সেই বুথ থেকে নাম না বাদ দিয়ে কিন্তু ওই বুথ থেকে নতুন কোনো ভোটার কার্ড করে নিয়েছে, সেইগুলোকে কিন্তু বাদ দেওয়া হয়ে গেছে। এবং রাজ্যে মোট 1,37,575 জন কিন্তু ভোটারকে কমিশন ভুয়ো হিসেবে চিহ্নিত করেছে, তাদের নাম খসড়া তালিকায় থাকবে না। যারা ভুয়ো ভোটার ছিল তাদের নাম কিন্তু খসড়া তালিকায় থাকবে না। এছাড়া আরও 57,509 জনকে রাখা হয়েছে অন্যান্য তালিকায়, তারাও কিন্তু বাদ পড়তে চলেছে। বুঝে এলো, খসড়া তালিকার আগে কিন্তু এগুলি হবে। আগামী 16ই ডিসেম্বর ভোটার তালিকার খসড়া যে আছে অর্থাৎ ড্রাফট লিস্ট কিন্তু প্রকাশিত হবে পশ্চিমবঙ্গে। সেই তালিকার সঙ্গে যদি কোনো অভিযোগ থাকে বা কোনো ত্রুটি থাকলে কমিশনকে কিন্তু আপনাকে জানাতে হবে, অর্থাৎ নির্বাচন কমিশনকে আপনাকে জানাতে হবে। তার ভিত্তিতে হবে একটা হিয়ারিং হবে। তার হিয়ারিংয়ের জন্য তথ্য প্রমাণ যাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে কমিশন, যা প্রকাশিত করা হবে 2026 সালের 14ই ফেব্রুয়ারি। অর্থাৎ আপনাকে কিন্তু একটা দীর্ঘ সময় দেওয়া হবে, সেখানে আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনি এই নাগরিক। অর্থাৎ আপনার যদি ড্রাফট লিস্টের মধ্যে নাম না এসে থাকে তাহলে কিন্তু আপনাকে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই দেশের নাগরিক। সেই তারপর কিন্তু 2026 সালের 14ই ফেব্রুয়ারি কিন্তু যে এসআইআরের যে ফাইনাল লিস্ট আছে, যে ফাইনাল ভোটার লিস্ট হবে, সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এবং এখানে কিন্তু 3টি ভাগে কিন্তু ভাগ করেছে ম্যাপিংয়ের ক্ষেত্রে, যেমন নিজস্ব ম্যাপিং, প্রয়োজনীয় ম্যাপিং এবং নন ম্যাপিং। এই 3টি তালিকায় কিন্তু ভাগ করা হয়েছে ভোটারদেরকে। এবার দেখুন নিজস্ব ম্যাপিং কারা। 2002 সালে ভোটার তালিকায় রাজ্যের শেষ এসআইআর হয়েছিল এবং 2002 সালে যাদের নাম ছিল তাদেরকে নিজস্ব ম্যাপিংয়ের তালিকায় রাখা হয়েছে। এরকম ভোটার আছে, অর্থাৎ 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল এরকম ভোটার আছে প্রায় 2,93,69,188 জন ভোটার কিন্তু এই জায়গাতে আছে। অর্থাৎ এই 2,93,59,188 জনের নাম কিন্তু 2002 সালের ভোটার লিস্টে ছিল। এবং যাদের নাম 2002 সালের তালিকায় ছিল না তারা হচ্ছে প্রয়োজনী ম্যাপিংয়ের তালিকায় কিন্তু পড়ে। অর্থাৎ প্রয়োজনী ম্যাপিংয়ের তালিকায় কারা পড়ছে দেখুন, যাদের নাম 2002 সালের তালিকায় না থাকলেও তারা বাবা মা বা আত্মীয়ের নাম আছে, তারা কিন্তু প্রয়োজনী ম্যাপিংয়ের তালিকায় রয়েছে। রাজ্যে সেই রকম ভোটারের সংখ্যা আছে প্রায় 3,84,55,939 জন। অর্থাৎ 3,84,55,939 জন এমন ভোটার আছে যারা নিজের বাবা মা দাদু বা আরও আত্মীয় স্বজনের নাম দিয়ে কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করেছিল। এছাড়া 30 লক্ষ ভোটার এমন রয়েছে যাদের নিজেদের আত্মীয়দের নাম বা বাবার নাম 2002 সালে তালিকায় নেই, তারা কিন্তু নন ম্যাপিং তালিকাভুক্ত, তাদের কিন্তু কোনো প্রকার কোনো ম্যাপিং হয়নি। এই যে তৃতীয় তালিকায় অর্থাৎ যাদের ক্ষেত্রে নন ম্যাপিং হয়েছে, কমিশনের তরফ থেকে কিন্তু তাদেরকে কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। এতদিনে বোঝালে যে কাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে, যাদের কোনো নাম আত্মীয়ের নাম তার বাবা মায়ের নাম কিন্তু 2002 সালে তালিকাভুক্ত ছিল না, তাদেরকে কিন্তু শুনানির জন্য অর্থাৎ হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হবে। তাদেরকে কিন্তু সংশ্লিষ্ট যে অফিসে যোগাযোগ করতে বলবে, তাদেরকে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে কিন্তু সেই সমস্ত নথিগুলি নিয়ে কিন্তু সেইখানে আপনাদেরকে দেখা করতে হবে এবং নথি যাচাই করার পর দেখা হবে। এছাড়া প্রথম 2 তালিকায় ভোটারদের মধ্যে কিন্তু কোনো সন্দেহ থাকলেও তাদেরকেও শুনানি হবে। অর্থাৎ নিজস্ব ম্যাপিং বা প্রয়োজনীয় ম্যাপিংয়ের ক্ষেত্রে যদি কোনো ডাউট থেকে থাকে বা সন্দেহ থেকে থাকে নির্বাচন কমিশনের তরফ থেকে, তাদেরকে কিন্তু হিয়ারিংয়ের জন্য কিন্তু নোটিশ দেওয়া হবে। গত 4 নভেম্বর থেকে 12টা রাজ্যে কিন্তু ও কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। 7টি রাজ্যে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার, অর্থাৎ গতকাল কিন্তু বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে, তবে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু আর সময়সীমা বাড়ানো হয়নি।
যা পূর্ব ঘোষিত সময় অনুযায়ী কিন্তু রাজ্যে এসআই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বিএলওদেরকে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের বুঝে এসেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।